আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট জার কেক তৈরি করার রেসিপি। এই কেকগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। তো কিভাবে আমি বাসায় তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। চকলেট জার কেকটা তৈরি করার জন্য এখানে আমি 2 স্লাইস চকলেট কেক নিয়েছি। আর এই কেক বেসের রেসিপিটি আমি গতকালকে আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি চকলেট জার কেকগুলোকে ডেকোরেশন করার জন্য ওয়ান টাইমের জারগুলো নিয়ে নিয়েছি। আর কেকগুলোকে কাটার জন্য আমি এটার মাপে একটা কুকি কাটার আর একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি। এবার কেকগুলোকে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। জারগুলোর নিচের অংশ যেহেতু একটু চিকন, তাই নিচের অংশের জন্য কুকি কাটার দিয়ে কেকগুলো কেটে নিচ্ছি। তো একটা কেকের স্লাইস হচ্ছে আমি ছোট করে কুকি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে কেটে রাখা অংশগুলো, এগুলোও কিন্তু ফেলে দিব না, এগুলোও কিন্তু জার কেক তৈরি করার জন্য লাগবে। আর জারের উপরের অংশটা যেহেতু একটু মোটা, তাই এই ঢাকনাটা দিয়ে কেটে নিচ্ছি। আর সাইডের কেটে রাখা অংশগুলোও ফেলে দিব না, এগুলোও কিন্তু জার কেক তৈরি করার জন্য লাগবে। তো কেকটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এবার তৈরি করে নিব চকলেট গানাশ। তো চকলেট গানাশ তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ডার্ক চকলেট নিয়েছি। আর চকলেটগুলোকে দেখতেই পাচ্ছেন একদম ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটানো গরম দুধ। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। এবার গরম দুধের সঙ্গে চকলেটগুলোকে মেল্ট করে নিব। তো চকলেটগুলোকে গরম দুধের সঙ্গে ভালো করে মেল্ট করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল চকলেট গানাশ। এবার তৈরি করে নিব চকলেট ক্রিম। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিম নিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চকলেট ইমালশন, চাইলে এখানে চকলেট এসেন্সটাও দিতে পারেন। এরপর 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটা দিয়ে দেওয়ার পর আবারও বিট করে নিব একদম পারফেক্ট একটা ক্রিম তৈরি হওয়া পর্যন্ত। সবকিছু আমি আরো 2 মিনিটের মতো বিট করে নিয়েছিলাম। আর এরই মধ্যে কিন্তু সবকিছু ভালো করে মিশেও গিয়েছে আর ক্রিমটাও তৈরি হয়ে গিয়েছে। আর ক্রিমটা ঠিক এরকম স্মুথ একটা ক্রিম হবে। সবকিছু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে, এবার জার কেকগুলো তৈরি করে নিব। তো কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি। এখন প্রথমে ছোট করে কেটে রেখেছিলাম সেই কেকটা দিয়ে দিব। এরপর কেকের উপরে দিয়ে দিতে হবে সুগার সিরাম। যেহেতু এটা স্পঞ্জ কেক, সুগার সিরামটা না দিলে কেকটা খেতে একদমই ড্রাই লাগবে। তো পরিমাণ মতো সুগার সিরামটা আমি কেকের উপরে দিয়ে দিলাম। এরপর তৈরি করে রাখা ক্রিমটা কেকের উপরে দিয়ে দিতে হবে। ক্রিমটা দেওয়া হয়ে গেলে ক্রিমের উপরে দিয়ে দিতে হবে চকলেট গানাশ। পরিমাণ মতো চকলেট গানাশ দিয়ে দিলাম। এবারে ক্রিমের উপরে আরো একটা কেকের পিস দিয়ে দিতে হবে। আর আমার কাছে কেকের পিসটা ছোট মনে হচ্ছিল, তার জন্য কিছুটা কেক গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি। আর এই জার কেকগুলো তৈরি করা যে কতটা সহজ, আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। সেম ভাবে এই কেকের উপরেও সুগার সিরাম দিয়ে দিতে হবে। এরপর কেকের উপরে আবার ক্রিম দিতে হবে। এভাবে করেই কিন্তু কেক, সুগার সিরাম, ক্রিম, গানাশটা যাবে। একদম উপরের অংশে বড় যে কেকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এই কেকটা আমি একটু বড় করে কেটে ফেলেছি, তার জন্য একটু চেপে সেট করে দিলাম। তারপর আবারও সুগার সিরাম, ক্রিম এবং গানাশ দিয়ে দিব। এই কেকটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। আর কেকের উপরের অংশটাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আর এই ডিজাইনটা আমি 6B নজেল দিয়ে তৈরি করেছি। এরপর চকলেট গানাশটা দিয়ে এর উপরে আমি কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এরই মধ্যে তৈরি হয়ে গেল ছোট থেকে বড় সবার পছন্দের চকলেট জার কেক। একদম ছোট একটি ভিডিওর মাধ্যমে আমি চকলেট জার কেকের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।